একটি জাতি, এক পতাকা, এক সংবিধান, এক ইতিহাস। তবুও 1861 সালে সে জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলল, আমেরিকার মাটি কেঁপে উঠল ভাই ভাইয়ের যুদ্ধে। উত্তরের নীল ইউনিফর্ম আর দক্ষিণের ধূসর ইউনিফর্ম, দুই পক্ষের সংঘাতের আগুনে পুড়ে ছাই হয়েছিল প্রায় 6 লাখের মতো মানুষ। একটি যুদ্ধ শুধু ভূমি নয়, বদলে দিয়েছিল ইতিহাস, সমাজ ও মানুষের মানসিকতা। আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব সেই রক্তক্ষয়ী গৃহযুদ্ধের ইতিহাসে। কেন শুরু হয়েছিল এই যুদ্ধ, কারা ছিলেন এর নায়ক ও খলনায়ক, আর কিভাবে বদলে দিয়েছিল আমেরিকার ভবিষ্যৎ। চলুন সময় মেশিনে চড়ে এক টুকরো ইতিহাস খুঁজে বের করি। তাহলে প্রশ্ন আসে, কেন শুরু হয়েছিল এই ভয়াবহ গৃহযুদ্ধ? মাটির নিচে লুকিয়ে থাকা আগুনের মতো যুদ্ধের বীজ লুকিয়েছিল আমেরিকার অর্থনীতি আর নৈতিকতার দ্বন্দ্বে। উত্তরের শিল্প কারখানা আর দক্ষিণের কটন ফার্ম, এ দুটির স্বার্থ ছিল সম্পূর্ণ বিপরীত। দক্ষিণ চাইতো দাসপ্রথা টিকিয়ে রাখতে এবং উত্তর চাইতো তা বিলুপ্ত করতে। 19 শতকের মাঝামাঝি আমেরিকা ছিল দুই বিপরীত দর্শনের মধ্যে বিভক্ত। উত্তর অঞ্চল ছিল শিল্পায়ন ও শ্রমিক নির্ভর, আর দক্ষিণ অঞ্চল ছিল কৃষি নির্ভর। তারা এই কৃষিকাজ করত দাসদের মাধ্যমে। আমেরিকার দক্ষিণ অঞ্চল অর্থাৎ দক্ষিণী রাজ্যগুলো, তাদের অর্থনীতি দাসশ্রমের উপর নির্ভর ছিল। তুলা উৎপাদন, তামাক, কৃষিকাজ সবকিছুতেই কৃষ্ণাঙ্গ দাসদের শ্রম ছিল মূল চালিকা শক্তি। তাই মোটা দাগে বলা যায়, মূল বিরোধের কেন্দ্রবিন্দু ছিল দাস প্রথা। দক্ষিণ চেয়েছিল এই প্রথাকে নতুন রাজ্যও বিস্তৃত করতে। অন্যদিকে উত্তরাঞ্চল ধীরে ধীরে আধুনিক শিল্প অর্থনীতিতে রূপ নিচ্ছিল। তারা দাস প্রথার বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের মতে স্বাধীনতা মানে সবার জন্য স্বাধীনতা। ঠিক এখান থেকেই সেই বিখ্যাত উক্তি এসেছে, যেখানে আব্রাহাম লিঙ্কন বলেছেন, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। 1860 সালে আব্রাহাম লিঙ্কন যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তিনি ছিলেন দাসপ্রথার বিরোধী। তখন দক্ষিণী রাজ্যগুলো একে হুমকি হিসেবে দেখল। দক্ষিণের একের পর এক রাজ্য বেরিয়ে গেল ইউনিয়ন থেকে, গঠিত হলো কনফেডারেট স্টেটস অফ আমেরিকা। আর তখনই বেজে উঠল যুদ্ধের দামামা। এই যুদ্ধের কেন্দ্রীয় চরিত্র মূলত দুইজন। উত্তরের নেতা ছিলেন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তার উদ্দেশ্য ছিল জাতিকে এক রাখতে হবে। আর দক্ষিণের প্রধান সেনাপতি ছিলেন রবার্ট এডওয়ার্ড লি, এক প্রতিভাবান জেনারেল, যিনি মূলত ভার্জিনিয়ার হয়ে যুদ্ধ করেন। এই নেতারা শুধু কৌশলগত যুদ্ধই করেননি, তারা এক একজন ছিলেন এক একটি দর্শনের প্রতীক। 1861 সালের 12 এপ্রিল দক্ষিণ ক্যারোলিনার ফোর্ট সামটারে প্রথম গুলি ছোড়া হয়। এরপর একে একে শুরু হয় সব রক্তাক্ত যুদ্ধ। যুদ্ধ শুধু মাঠে সীমাবদ্ধ ছিল না, দেশের প্রতিটি ঘর, প্রতিটি পরিবারে এর আঁচ লেগেছিল। এই গৃহযুদ্ধ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটানো যুদ্ধ। এই যুদ্ধে প্রায় 6,20,000 মানুষ নিহত হয়। 1865 সালের 9 এপ্রিল এডওয়ার্ড লি আত্মসমর্পণ করেন, কিন্তু বিজয়ের 5 দিন পরই আব্রাহাম লিঙ্কন নিহত হন একজন বিদ্বেষী অভিনেতার গুলিতে। তবে যুদ্ধের মাঝেই আব্রাহাম লিঙ্কন ইমানসিপেশন প্রোক্লেমেশন জারি করেন, যার মাধ্যমে 40 লক্ষ দাসের মুক্তির পথ খুলে দেন। যুদ্ধের পর 13তম সংশোধনী, এর মাধ্যমে দাসপ্রথা বিলুপ্ত করা হয়। এরপর শুরু হয় রিকনস্ট্রাকশন এরা, যেখানে দক্ষিণকে পুনর্গঠন করার চেষ্টা করা হয়। কিন্তু জাতিগত বৈষম্য, দাঙ্গা, কু ক্লাক্স ক্লান সব মিলিয়ে এটি ছিল এক অস্থির সময়। দাসপ্রথা বিলুপ্ত হলেও মুক্ত দাসেরা তাদের নাগরিক অধিকার ফিরে পেলেন না। যুদ্ধ শেষ হলেও লড়াই থামেনি। যুদ্ধ আমেরিকার সমাজকে বদলে দেয়। দাসপ্রথা আমেরিকান গৃহযুদ্ধ আমাদের শেখায় জাতির ভেতরের বিভাজন কতটা ভয়াবহ হতে পারে। এটি শুধু একটি যুদ্ধ ছিল না, ছিল একটি জাতির আত্মসংঘাত, এক পরিবর্তনের রূপকথা। আজকের আমেরিকা যত শক্তিশালী হোক, তার পিছনে আছে এক রক্তাক্ত ইতিহাস।